আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সো দেখতে পারতেছেন এখন আমের সিজন। সো আমাদের আম গাছে কিন্তু মাশাআল্লাহ মুকুল এসে ভরে গেছে। যদি এটা অনেক বড় আম গাছ, সো এটাতে আমরা খুব একটা যত্ন করতে পারবো না, কিন্তু এইটা আমরা লাস্ট বৃক্ষ মেলায় কিনছিলাম। দেখতেছেন এটা একটা দামি জাতের আম গাছ। সো আমে যেহেতু মুকুল আসছে, আমরা চেষ্টা করব এটাকে একটু প্রোটেক্ট করার জন্য পাখি এবং অন্যান্য পোকামাকড় থেকে, বা আমটা নেটিং করে দিলে আমের সাইজ ভালো। এটা আপনারা যারা আম গাছ নিয়ে বা গার্ডেন নিয়ে কাজ করেন তারা জানেন। সো আমরা কিন্তু বানিয়ে ফেলেছি সেই নেটিং ব্যাগ। এখন আমরা এটা লাগাবো। যেই কথা সেই কাজ, লাফ দিয়ে উঠে গেলাম আমাদের ছাদের রেলিংয়ের উপরে। একটু রিস্ক হলেও কাজটা আমাদের করতেই হবে। প্রত্যেকটা নেটিং ব্যাগ একটু মজবুতভাবে লাগাতে হবে, যেন আম বড় হলো আমের ওজনটা এই ব্যাগ ধরে রাখতে পারে। এক একটা নেটিং ব্যাগের ভেতরে এক একটা আমের মুকুলকে দিয়ে আমরা আমের মুকুলের যে গোড়ার সাইডটা, যেটা গাছের সাথে কানেক্টেড, সেই দিকটা টাইট করে লাগাই দেবো। এবং এই জন্য আমরা ব্যবহার করবো টাই ক্লিপ। টাই ক্লিপ আমাদের আশেপাশে ইজিলি অ্যাভেলেবল। এইসব গিট্টু দেওয়ার কাজকামগুলো টাই ক্লিপ দিয়ে খুব ইজিলি হয়ে যায়। আর নেটিংয়ের জন্য আমরা যে ম্যাটেরিয়াল বা যে নেটটা ব্যবহার করছি, এটা আপনার হার্ডওয়্যারের দোকানে গেলেই পাবেন। এক এক এলাকায় এক একটা নাম। সো আমি এক্সাক্ট কোনো নাম বলে দিলাম না, আপনারা আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হার্ডওয়্যারের দোকানে দেখালো এই নেটটা ইজিলি পেয়ে যাবেন। সো এখন আসি নেটিং ব্যাগটা কেন লাগালাম। এই নেটিং ব্যাগটা দেওয়ার কারণে আমের মুকুল এবং পরবর্তীতে ছোটো ছোটো যে আমগুলো হবে সেগুলোতে কোনো কীটপতঙ্গ আক্রমণ করতে পারবে না, এবং আমরা আশা করতে পারি এটা বেটার ফলন আমরা পাবো। যাদের ছাদ বাগানে আম গাছ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানাবেন যে মুকুল কিরকম নেটিং করে দিলে আসলে কোনো ফলাফল পাওয়া যায় কিনা। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পেটম্যান বাংলাদেশকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। টাটা।